আশিকে মওলা দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি, সেটা হচ্ছে কুরবানির বিষয় নিয়ে। দেখুন, একটি কথাই আছে, মনের পশুকে করো জবাই, বনের পশু বাঁচিবে বাঁচিবে সবাই। আসলে কোরবানি দেওয়ার অনেক নিয়মকানুন আমাদের অনেকেরই জানা নেই। দেখুন, আল্লাহ পাক কুরআনুল কারিমে অসংখ্যবার শুধুমাত্র বিশ্বাসকারীদের জন্য রোজা, হজ, নামাজ, জাকাত যতগুলা হুকুম করেছেন সবগুলা বিশ্বাসী স্থাপনকারীদের জন্য এগুলো বলা হয়েছে। এখন বিশ্বাসকারী যদি আমরা হয়ে থাকি তাহলে আমাদের বুঝতে হবে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হালাল উপার্জন করতে হবে, হালাল খেতে হবে এবং ভুল পথে যাওয়া যাবে না, পাপ কাজে লিপ্ত থাকতে হবে না। এখন আমি চোখ দিয়ে ঘৃণা করতেছি, জবান দিয়ে ফাহেসা মিথ্যা কথা বলতেছি এবং এই পা দুটো দিয়ে অন্যায় কাজে অগ্রসর হচ্ছি, হাত দুটো দিয়ে ঘুষ গ্রহণ করতেছি, সুদ খাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। আমরা যদি আসলে মূলত এগুলোর মধ্যে ডুবে থাকি তাহলে আমাদের জন্য নামাজ, রোজা, হজ, জাকাত বা কোরবানি কোনোটাই আসে না। কারণ আমি পাপও করছি, আবার এই কোরবানি করতেছি, পাপ করতেছি, আবার নামাজও পড়তেছি। এটা আসলে আল্লাহ তাআলার সাথে ফাজলামি ছাড়া আর কিছুই না। এবার আসুন কুরআনুল কারিমে থেকে কি বলেছে এই কোরবানির বিষয়ে। দেখুন, ২ নম্বর সূরা বাকারার ৫৪ নং আয়াতে মুসা নবী তার বংশধরদের বলতেছেন, হে আমার স্বীয় বংশধরগণ, তোমরা তোমার যার যার নিজের প্রাণকে বিসর্জন বা কোরবানি দাও, এটাই হবে তোমাদের জন্য উত্তম। আবার দেখেন ২২ নম্বর সূরা হজের ৩৭ নং আয়াতে আল্লাহ পাক বলতেছে, তোমরা যাহা কোরবানি করো তার গুস্ত, মাংস, রক্ত, লোম, পশম, হাড়, গুড় এগুলো তোমার আল্লাহ তাআলার নিকট পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়া। আমাদের ভিতরে যে পশুটা লুকিয়ে আছে, যে পশু আমাকে মিথ্যা কথা বলাচ্ছে, যে পশু আমাকে চোখ দিয়ে জেনা করাচ্ছে, যে পশু আমাকে সুদ ঘুষ খাওয়াচ্ছে, যে পশু আমাকে দিয়ে বারবার বিভিন্ন পাপ কাজে লিপ্ত করতেছে, এই পশুকে আমরা আজও পর্যন্ত জানতে চেষ্টা করলাম না, বুঝতে চেষ্টা করলাম না। এই পশুটা কে, কোথায় থাকে, দেহের কোন জায়গায় থাকে। এই পশুটাকে যদি আমি কোরবানি না করতে পারি, এই নিজের পশুত্বকে, আমার ভিতরে যে একটা পশুত্ব রয়েছে তাকে যদি আমি কুরবানি না করি, তাহলে এই যে গোস্ত খাওয়া, মাংস খাওয়া, কুরবানি করে কোনো ফায়দা আসবে না। শুধু গোস্ত খাওয়াই হবে, কোনো উপকারে আসবে না, আল্লাহ রাসূলকে পাওয়া যাবে না। যে পর্যন্ত আপনার মনের পশুকে কোরবানি না করতেছেন ততক্ষণ পর্যন্ত কোনো প্রকারেই আপনি কোরবানি করে পশু কোরবানি দিয়ে মানে কোনো লাভে আসবে না, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। প্রথমে আপনার মনের ভিতরে যে একটা পশুত্ব লুকিয়ে আছে, এই পশুকে কোরবানি করুন, তবে আপনার তাকওয়াটা আল্লাহ তাআলার নিকট পৌঁছবে। অহংকার, লোভ, লালসা, হিংসা, এই দুনিয়া নামক মোহমায়া, এগুলো থেকে নিজেকে আলাদা করতে হবে। নিজেকে আলাদা করে পাপ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আপনার মনটাকে একটা কেন্দ্রবিন্দুতে আপনি স্থির করুন, তবেই আপনি তাকওয়াকারী হতে পারবেন। আবার অনেক সমাজে দেখা যায়, দেখেন, সুদ ঘুষ খায়, অসংখ্য টাকা সুদ খাচ্ছে, আবার ৩-৪ জনে মিলে পশু কোরবানি দিচ্ছে। আল্লাহ তাআলার কাছে কি কয়েকজন মিলে তাকওয়া পৌঁছানো যায়? কয়েকজন মিলে কি তাকওয়া আল্লাহর কাছে পৌঁছানো সম্ভব? এটা আসলে বোকামি ছাড়া আর কিছু না, এগুলো হাস্যকর বিষয়। যার যার ভিতরে তাকওয়া সেটাই আপনার আল্লাহর কাছে পৌঁছাতে হবে। যদি সেই তাকওয়া না পৌঁছাতে পারেন তাহলে এই গুস্ত খাওয়া ছাড়া আর কোনো কিছুই আর কাজে আসবে না। তাই আবার বলতে চাই, মনের পশুকে করো জবাই, বনের পশু বাঁচিবে বাঁচিবে সবাই। আশা করি বিষয়টি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। সৈয়দ কালুসা বাবা সহ তার পরিবারের সকল সদস্যের পবিত্র কদমে ভক্তি চুম্বন রেখে আশিকে মওলার দরবার শরীফের বাবা মির্জাপুরী সৈয়দ নজরুল আল উলুবী কাদরি বাবার পবিত্র কদমে ভক্তি চুম্বন রেখে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।